أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فاذكرني أذكركم واشكرني ولا تكفرون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় লাইভ ভিউয়ার্স এবং ফ্রেন্ড বন্ধুরা, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো আর আমি তোমাদের ডাকে কি সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনি একবার ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে 100 বার, মতান্তরে 1000 বার আপনার ডাকে সাড়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। বান্দার ডাকটা আল্লাহ রাব্বুল আলামিন এতই খুশি হন, কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেওয়া মাত্রই বান্দার জন্য তার দরজা খুলে দেন, রহমতের দরজা। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহকে যতই ডাকবেন আল্লাহ ততই আপনার প্রতি খুশি হন। আল্লাহকে ডাকতে গেলে আপনি টাকা দিতে হয় না, আপনি দুনিয়ার সম্পদ দিতে হয় না, শুধু সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ব্যয় করতে হবে। এটাই স্বাভাবিক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন 24 ঘন্টা আপনাকে উপহার দিয়েছেন। আপনাকে বান্দা হিসেবে আপনার প্রতি যে পাওয়া, আপনি 24 ঘন্টা হায়াত আপনি পেয়েছেন দিনের মধ্যে। এর মধ্যে রব্বুল আলামিনের জন্য 5 ওয়াক্ত নামাজের সময়টুকু করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন কত খুশি হয়ে যান। আর পাশাপাশি আপনি যেই কর্মের মধ্যে অতিবাহিত করেন, ওই কর্মটাকে আপনি যদি কর্মের মধ্যে, আমলের মধ্যে নিয়ে যান, তাসবিহ পাঠ করেন, 24 ঘন্টায় আপনার আমল হয়ে যায়। আমি একটা কিতাব পড়েছিলাম, এটা ছোট ওজিফার মতো, যেটাকে আমি চট্টগ্রাম থেকে এনেছিলাম। এটা 24 ঘন্টায় নেক এবং আমল। এটা পড়লে আপনি বুঝতে পারবেন একটা মানুষের জীবনে সে 24 ঘন্টা কীভাবে অতিবাহিত করে আল্লাহ এবং রসুলের দিদারের জন্য লক্ষ্য নিয়ে। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যেই রয়েছে আমি রসুলের উত্তম আদর্শ। আর এই আদর্শটা আমি তোমাদেরকে গিফট করেছি, একমাত্র আমি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর মেহমান, আরশে আজিমের মেহমান হিসেবে আমি উপহার নিয়ে এসেছি তোমাদের জন্য। সেটা হলো আমার জন্য একটা আদর্শ স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় লাইভ ভিউয়ার্স ভাইয়েরা, আমি হযরত মাওলানা মনিরুল ইসলাম মাদানী আছি, অবশ্যই থাকবো ইনশাআল্লাহ, মাঠে আছি। তো আপনারা সকলে আমাদের যারাই রাজনৈতিক পার্টি করেন, যেই দলে করেন, সকলেই 24 ঘন্টা আল্লাহ রসুলের ধ্যান মগ্নে থাকবেন। কারণ এই পৃথিবীটা ক্ষণস্থায়ী। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা ছোট কিয়ামত হয়েছিল। ওই কিয়ামতের মধ্যে অধিকাংশই প্লাবিত হয়ে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু নূহ আলাইহিস সালামের উম্মত ছাড়া অন্যান্য যারা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। সুতরাং বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যে কোনো সময়ই কিয়ামত সংগঠিত করতে পারবেন। এটা আল্লাহর কাছে ক্ষমতা আছেন। এটা বিশ্বাস করার নাম ঈমান। ঈমানকে তাজা করার জন্য আমরা সকলেই প্রচেষ্টা চালাবো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, এটা ঈমানি দায়িত্ব আমি মনে করি। যাদের ঈমান তাজা, যাদের ইমানে কোনো ভেজাল নাই, ইমানের মধ্যে কোনো কৃপণতা নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 100% কি ভালোবাসবেন,
1% 1%ও কৃপণতা করবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার মধ্যে যে কতটুকু মর্যাদা, কতটুকু আমল সংগঠিত হয়, এটা একমাত্র যারাই রাসূলকে ভালোবাসে তারাই বুঝতে পারবে। সুতরাং ভাইয়েরা, এই বর্তমান বিশ্বের মধ্যে কোনো ইসলাম নিয়ে তর্ক বিতর্ক করার এখানে কোনো সাবজেক্ট নাই, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ইসলামটাকে আমি কমপ্লিট করেছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, এখানে সম্পূর্ণ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, হে বান্দা, তোমরা যে বাড়াবাড়ি করতেছো ইসলামকে নিয়ে, আমি আল্লাহ তো 30 পারা কোরআন নাজিল করে কমপ্লিট করে দিয়েছি, এর মধ্যে কোনো খুঁত নাই। নিখুঁতভাবে তোমরা পড়ে নিজের জীবন ব্যবস্থা পরিচালনা করো। আল কোরআন আর হাদিস দিয়ে যদি জীবন পরিচালনা করেন, সংবিধানের মধ্যে দিয়ে আল কোরআন নিয়ে বিচার করেন, একটা মানুষও বাংলার জমিনে লাঞ্ছিত বঞ্চিত হবে না। সুতরাং আমরা চাই এই বাংলাদেশের মধ্যে সকলেই শান্তিতে 3 মুঠো ভাত খেয়ে সুন্দরভাবে নবীর সুন্নাহ, কোরআন এবং হাদিস দিয়ে নিজের জীবনকে পরিচালিত করি। সুতরাং ভাইয়েরা আমার, আমরা সকলেই এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা আর কাউকেই কষ্ট দিয়ে ইসলাম প্রচার করার কোনো মাধ্যম আমি কোনো কোরআন হাদিসে পাই নাই। সুতরাং আমরা সকলে কুল্লু মুসলিমুন ইখওয়াতুন, ভাই ভাই হয়ে আমরা সকলে চলাফেরা করব। ওমা আলাইনা ইল্লাল বালাদ। আবারও দেখা হবে, আবার যদি লাইভ চালানো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।